জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। আজকের ভিডিওতে জানবো কামিকা একাদশী। এই কামিকা একাদশী কবে, রবিবার নাকি সোমবার? এই কামিকা একাদশীতে একটি কাজ অবশ্যই করুন, সংসারে দুর্দশা আসবে না, অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, তীর্থবাসের ফল বা তীর্থ স্নানের ফল লাভ হবে। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নানের যে ফল, সেই ফল লাভ হবে। বসুন্ধরা দানের ফল লাভ হবে। যমের ঘরে কখনো যেতে হবে না, সংসারের দুর্দশা আসবে না, কুজনিতে জন্ম লাভ হবে না। এতগুলো কাজ হবে। একটি কাজ অবশ্যই করুন, অবশ্যই আমি বলবো, সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখুন। আর কি জানবো, শিবের ব্রত। আসলে একাদশীটি সোমবারেই পড়বে, তো শিবের ব্রত করব না একাদশী ব্রত করব, এটাও জানবো। আর জানবো ব্রত মাহাত্ম্য কথা। তাই সকলেই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন। ভিডিওর শেষে অবশ্যই আমি কি কাজ করতে হবে, ছোট্ট টিপস, যেটি করলে পরে অবশ্যই সংসারে সব দিক থেকে উন্নতি লাভ হবে, সেটাই আমি জানাবো। তো আসুন প্রথমেই আগে জেনে নিই একাদশী কবে, পারণের সময় কতটুকু। জয় নিতাই। কামিকা একাদশী আগামী ৪ঠা শ্রাবণের ৪ তারিখ, জুলাইয়ের ২১ তারিখ, ইংরাজির ২১শে জুলাই, রোজ সোমবার। গোস্বামী মতে ও নির্মাঙ্ক মতে আদ্য একাদশীর উপবাস। এবার অনেকেই বলবে যে প্রভু, একাদশী তো বেশিক্ষণ থাকছে না। হ্যাঁ, অবশ্যই একাদশী থাকছে ৮টা ২৮ পর্যন্ত, সকাল ৮টা ২৮ পর্যন্ত থাকছে। এটি দ্বাদশীযুক্ত একাদশী। দ্বাদশীযুক্ত একাদশী করা খুবই ভালো, দশমীযুক্ত একাদশী করতে নেই। তাহলে একাদশী আমাদের ৪ঠা শ্রাবণ, রোজ সোমবার, ইংরাজির ২১শে জুলাই। পারণ কখন হবে না, পারণ তার পরের দিন, ৫ই শ্রাবণ, ইংরাজির ২২শে জুলাই, রোজ মঙ্গলবার, সকাল ৬টা ১২-র মধ্যে পারণ। সকাল সকাল পারণ পেয়েছে, সকাল ৬টা ১২-র মধ্যে পারণ। কবে? ৫ই শ্রাবণ, ইংরাজির ২২শে জুলাই, মঙ্গলবার। তো এবারের একাদশী কিন্তু সোমবারে পাচ্ছে। জয় নিতাই গৌর হরিবল। অবশ্যই এরপরে আমরা জানবো, যেহেতু সোমবার পাচ্ছে শ্রাবণ মাস, এরপরে আমরা জেনে নেব শিবের ব্রত করব না একাদশী ব্রত করব। তা আসুন জেনে নিই। জয় নিতাই গৌর হরিবল। একজন ভক্ত আমাকে ফোন করছে, প্রভু, আমি তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার মহাদেবের ব্রত পালন করে থাকি, তাহলে এবার শ্রাবণ মাসে একাদশী যে সোমবারে পড়েছে, আমি কি করব, একাদশী করব না শিবের ব্রত করব? তো সেই উদ্দেশ্যে আমি বলি, মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। এই পরম বৈষ্ণব মহাদেব, তিনিও কিন্তু একাদশী পালন করে থাকে। তাই কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত যারা আছো, তারা সোমবারে অবশ্যই একাদশী পালন করবে। সঙ্গে শিব 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 মহাদেবের যেসব কর্ম, তাকে অভিষেক করানো, দুধ গঙ্গা জল দেওয়া এবং ফুল পুষ্প বেলপাতা দেওয়া, যেসব যেভাবে করো অবশ্যই সেভাবে করবে, কিন্তু ব্রত রাখবে একাদশীর। কেননা গোবিন্দের প্রিয় ভক্ত মহাদেব, মহাদেবকেও তুষ্ট না রাখলে গোবিন্দ কিন্তু তুষ্ট থাকবে না। তাই অবশ্যই একাদশী পালন করে মহাদেবের
যেগুলো কর্ম সেগুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। জয় নিতাই গৌর হরিবল। জয় নিতাই গৌর হরিবল। আসুন এবার এই পাবন শ্রাবণ মাস, মহাদেবের মাস, এই মাসের পূর্ণ একাদশী, শুক্লপক্ষের পূর্ণ একাদশী, কামিকা একাদশী, এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত কথা যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে গাথা আছে। যুধিষ্ঠিরের প্রতি কৃষ্ণ কহে, যুধিষ্ঠির কৃষ্ণপতি কহে, অতঃপর শ্রাবণের কৃষ্ণপক্ষে যে হরিবাসর। যুধিষ্ঠির কৃষ্ণ প্রভুকে বলছে যে প্রভু, শ্রাবণের কৃষ্ণপক্ষে যে হরিবাসর, যে একাদশী হয়, সেই মাহাত্ম্য শুনিবার চিত্তে অভিলাষ, কৃপা করি হে মাধব করহ প্রকাশ। কৃপা করে সেই একাদশী ব্রত মাহাত্ম্য কথা একটু আমাকে শ্রবণ করাও। তখন কৃষ্ণ আমার, প্রভু আমার, যুধিষ্ঠিরের কথাই প্রীত হয়ে যুধিষ্ঠিরকে বলছেন, ওহে নরপতি, তোমাকে এবার ব্রহ্মা এবং নারদ বার্তা আমি কহিব, তুমি শ্রবণ করো। খুব সুন্দর এই ব্রহ্মা নারদ বার্তা এই কামিকা একাদশী উপলক্ষে অবশ্যই তুমি শ্রবণ করো, আমি বলছি। তখন গোবিন্দ আমার আনন্দের সহিত মৃদু মৃদু হাস্য সহকারে গোবিন্দ আমার যুধিষ্ঠিরকে বলছেন, কি বলছেন? একদা নারদ ব্রহ্মা সমীপেতে গিয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন বিনীত হইয়া। নারদ ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞেস করছে বিনীত সহকারে, হে প্রভু, শ্রাবণের কৃষ্ণে যেই একাদশী হয় তার নাম মাহাত্ম্য কহ মহাশয়। ব্রহ্মাকে বলছে, হে প্রভু, শ্রাবণ মাসে যে একাদশী হয় সেই একাদশীর কথা একটু আমাকে বলুন। ব্রহ্মা কহে, হে নারদ, শোনো সেই কথা, কামিকা নামেতে তাহা জগৎ বিখ্যাতা। হে নারদ, সেই একাদশীর নাম শোনো। সেই একাদশীর নাম হচ্ছে কামিকা। কামিকা নামে জগৎ বিখ্যাত। শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা এই ব্রতের বিধান। শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণুর পূজা করাই হচ্ছে এই ব্রতের বিধান। গঙ্গা, কাশী, মথুরাদি তীর্থক্ষেত্রে বাস, আর স্নানে হয় যেই ফলের প্রকাশ। এই একাদশী করলে পরে গঙ্গা, কাশী, মথুরা এরকম বড় বড় তীর্থে বাস করার যে ফল, সেই ফল লাভ হয়। আর সেই তীর্থক্ষেত্রে স্নানের যে ফল, প্রত্যেকটার একটা করে ফল আছে। তীর্থক্ষেত্রে বাসের অমৃতময় ফল আছে, তীর্থক্ষেত্রে স্নানের অমৃতময় ফল আছে। তো এই ফল এই কামিকা একাদশী করলে পরে লাভ হয়ে থাকে। তাই বলছে, কামিকাতে করে যদি শ্রী বিষ্ণু অর্চন, সেই সব পুণ্য পূজকের প্রাপ্যদান। সেই পুণ্য যে পুজো করে সে পেয়ে থাকে। বৎস সহ দুগ্ধবতী ধেনু কইলে দান, সূর্যের গ্রহণে কুরুক্ষেত্রে করে স্নান। দেখো, বৎস সহ দুগ্ধবতী ধেনু দান করা, গাভী দান করা কতটা পুণ্যের তোমরা ভক্তবিন্দু সকলেই জানো। আর সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করা কিন্তু প্রচুর পুণ্যের হয়। তাই বলছি, এই সব আর কি শস্যপূর্ণা বসুন্ধরা দানে যেই ফল, সাধক কামিকা ব্রতে লভ হয়ে ফেল সেই ফল। কেউ যদি এই কামিকা ব্রত পালন করে থাকে, তাকে এই সমস্ত কিছু লাভ হয়। তীর্থক্ষেত্রে স্নান হলো, তীর্থক্ষেত্রে বাস হলো, দুগ্ধবতী গাভী দানের ফল হলো, বসুন্ধরা দানের ফল হলো, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রের স্নানের ফল। এই সমস্ত ফল কিন্তু কামিকা একাদশী পালনে হয়ে থাকে। অতএব পাপ ভীরু মানব নিকর, কামিকায় যথাশক্ত পুজিবে শ্রীধর।
রাত্রি জাগরণ সহ এই ব্রত পালনে কখনো নাহি যায় যমের সদনে। যারা রাত্রি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবে তারা কখনো যমের ঘরে যাবে না, কখনো দুর্দশাগ্রস্ত না হয় সংসারে কখনো তারা দুর্দশাগ্রস্ত হবে না। কুজনিতে কভু জন্ম নাহি লাভ করে। কুজনিতে কখনো, এর পরের জন্মে যখন আমরা গত হয়ে যাব, এর পরের কোনো জন্মে কেউ কুজনিতে জন্মগ্রহণ করবে না। হরিপ্রিয়া তুলসীতে পুজিলে শ্রীধরে পদ্মপত্র জল সম পাপ নাহি ধরে। এই কামিকা একাদশী যেহেতু বিষ্ণুর উদ্দেশ্যে, অবশ্যই যারা তুলসী দিয়ে শ্রী বিষ্ণুকে পূজন করবে, বিষ্ণুর আরাধনা করবে, পদ্মের পাতায় যেরকম জল স্পর্শ করে না সেরকম সেই ব্যক্তির শরীরে কোনো পাপ স্পর্শ করবে না। ভারে ভারে সুবর্ণ রৌপ্যর দ্বারাই যেই ফল লাভ হয় শ্রীহরির পূজায়। যদি শ্রীহরিকে কেবল তুলসীতে সমলাভ লাভ করে পুজিলে ভক্তিতে। হরির পুজোতে ভারে ভারে মানে প্রচুর পরিমাণে রৌপ্য সোনা দিয়ে যদি দান করে যে লাভ হয়, সেই লাভ হবে একমাত্র তুলসী দিয়ে যদি এই কামিকা একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজো করা হয়। তুলসী মঞ্জুরি সহ পুজিলে কেশবে আজন্ম পাতক তার ক্ষয়পাপ হবে। আরেকটা জিনিস, তুলসী মঞ্জুরি, অবশ্যই তুলসী মঞ্জুরি দিয়ে গোবিন্দের পূজা করবে এই দিন। তুলসী মঞ্জুরি দিয়ে গোবিন্দের পূজা করলে পরে আজন্ম পাতক তার ক্ষয়প্রাপ্ত হবে। একদম শাস্ত্রে উল্লেখ আছে, আজন্ম যতগুলো জন্ম আসবে সমস্ত জন্মের পাপ ক্ষয়প্রাপ্ত হবে, যেগুলো বিগত জন্মেরও পাপ ক্ষয়প্রাপ্ত হবে। তাই অবশ্যই এই কামিকা একাদশীর দিন তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি যদি একদম কমল কমল তুলসী মঞ্জুরি পেয়ে থাকো, অবশ্যই তুলসী মঞ্জুরি দিয়ে কেশবের গোবিন্দের পূজা করবে। যিনি তুলসীকে নিত্য করেন দর্শন, তাহার সকল পাপ হয় বিমোচন। যিনি তুলসীকে নিত্য দর্শন করেন তার সকল পাপ বিমোচন হয়ে থাকে। পাপেতে মলিন দেহ যদি কেহ ধরে, তুলসীর পরশে হবে পবিত্র সত্রে। পাপেতে যদি মলিন হয়ে থাকে দেহ, তবুও তুলসীর পরশে তার পবিত্র হবে। তুলসী প্রণাম করে ভক্তির সহিত, দেহের সকল ব্যাধি হয় বিদূরী। ভক্তি সহকারে তুলসীকে প্রতিদিন প্রণাম করলে পরে তার দেহে কখনো রোগ ব্যাধি থাকে না, রোগ ব্যাধি বিদূরিত হয়ে যায়। তুলসী বৃক্ষেতে জল করিলে সিঞ্চন, রবি কুমারের হয় ত্রাস উৎপাদন। প্রতিদিন যদি তুলসী বৃক্ষে জল দেওয়া হয় তাহলে সূর্যের অভিশাপ থেকে দূরে থাকে। রোপণে তুলসী বৃক্ষ পাতকের নাশ, শ্রীহরির সমীপেতে হইবে নিবাস। তুলসী বৃক্ষ রোপণ করা অবশ্যই সেই ব্যক্তির শ্রীহরির কাছে তার বাসস্থান হবে, শ্রীহরির কাছে তার নিবাস হবে। শ্রীহরির চরণে তুলসী পত্র দানে, ভক্তি ফল লাভ করে সর্বশাস্ত্র মানে। শ্রীহরির চরণে তুলসী পত্র দান করা অবশ্যই ভক্তি লাভ হয়ে থাকে, সর্বশাস্ত্র এটা বলছে। আর আমরা আশা করি সকলেই জানি যে তুলসী দ্বারা গোবিন্দের পূজা অর্চনা করলে ভক্তি লাভ হয়ে থাকে। এই তুলসীকে যে বা নমে ভক্তি ভরে, আর একাদশীর দিনে দীপ দান করে। আর একটা জিনিস বলে রাখি, অবশ্যই একাদশীর দিনে, এই কামিকা একাদশীর দিনে তুলসী দিয়ে এবং দীপদান অবশ্যই করবে। তাহার পুণ্যের রাশি করিবারে ব্যক্ত, অসমর্থ যমের সচিব চিত্রগুপ্ত। কৃষ্ণের সম্মুখে শুভ শ্রীহরি বাসরে, ঘৃত কিংবা তিল সিক্ত দীপ দান করে।
তো এই তুলসীকে যে বা নমে ভক্তি ভরে আর একাদশীর দিনে দীপদান করে, অবশ্যই একাদশীর দিনে দীপদান করবে। তো কিসের দীপদান করতে হবে? ঘৃত কিংবা তিলের তেল দিয়ে, তিল থেকে যে তেল হয় সেই তেল অথবা ঘি দিয়ে। তবে কি হবে? তার পিতৃপুরুষেরা দেবগণ শনে সম্যক রূপেতে পরিতৃপ্ত হন মনে। পিতৃপুরুষেরা পরিতৃপ্ত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কহেন হে রাজন কামিকা মাহাত্ম্যই করিনু বর্ণন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে যুধিষ্ঠির, এই কামিকা মাহাত্ম্য আমি বর্ণনা করিলাম। ইহা ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা বিনাশিনী মহাপুণ্য প্রদা কৃষ্ণ লোক প্রদায়িনী। এই কামিকা একাদশী ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা এবং পুণ্যপ্রদা কৃষ্ণ লোক প্রাপ্তি করে। ভক্তি ভরে ইহা যেবা করিবে পালন অথবা শ্রদ্ধায় করে পাঠ শ্রবণ। যে ভক্তি ভরে এই কামিকা একাদশী পালন করবে এবং ব্রত কথা পাঠ বা শ্রবণ করবে, তার কি হবে? ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা পাপ বিনাশ হবে এবং মহাপুণ্যপ্রদা হবে, কৃষ্ণ লোক প্রদায়িনী হবে। জয় নিতাই গৌর হরি বল। এই একাদশীর দিনে এই একটি কাজ অবশ্যই করতে হবে। সেটি কি কাজ? মাহাত্ম্য কথাই আমি বর্ণনা করলামই, তবুও আরেকবার বলে দিই। এই কাজটি অবশ্যই করবে একাদশীর দিনে, কামিকা একাদশীর দিনে। এক তো তুলসী মঞ্জুরি দিয়ে গোবিন্দের পুজো করবে। গোবিন্দের পুজো করতে অবশ্যই তুলসী মঞ্জুরি ব্যবহার করবে এই কামিকা একাদশীর দিনে। আর দীপ দান করবে ঘি দিয়ে অথবা তিল থেকে যে তেল হয় সেই তেল দিয়ে। ঘিয়ের দ্বারাই করবে, তিলের তেল সবসময় পাওয়া যায় না। ঘি দিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ কোথায় কোথায় দিবে? এক হচ্ছে গোবিন্দের সামনে, দ্বিতীয় হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ বাড়িতে যদি থাকে, বা বাড়িতে যদি না থাকে কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই একটা দীপদান করে আসবে, ঘৃত যুক্ত দীপদান করে আসবে। কেননা এই শ্রাবণ মাসে মহাপ্রাবণ, এই শ্রাবণ মাস কিন্তু মহাদেবের মাস। আর 12 জন বৈষ্ণবের প্রধান বৈষ্ণব হচ্ছে মহাদেব। মহাদেব যেমন গোবিন্দের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় ভক্ত, সেরকম গোবিন্দ কিন্তু মহাদেবের প্রিয়। তাই এই একাদশীর দিনে বাড়িতে যদি মহাদেবের শিবলিঙ্গ বা মহাদেব থাকে, অবশ্যই তার সামনে একটি ঘিয়ের প্রদীপ এমনভাবে জ্বালাবে যেন সারা রাত্রি জ্বলে থাকে। কেননা মহাদেব কিন্তু বৈষ্ণব, তিনিও কিন্তু একাদশী পালন করে থাকে এবং আমাদের থেকে কঠোরভাবে করে থাকে। তিনি রাত্রি জাগরণ সহ একাদশী পালন করে থাকে। তো তার সামনে অবশ্যই একটি দীপ প্রদান করবেন এবং গোবিন্দের সামনেও একটি দীপ প্রদান করবে। ভক্ত জেগে থাকবে, গোবিন্দ কখনো ঘুমিয়ে থাকতে পারে না, তিনিও জেগে থাকবেন। এই তিনটি কাজ, এক তুলসী মঞ্জুরি দেওয়া এবং গোবিন্দের সামনে দীপদান এবং মহাদেবের সামনে দীপদান, এই তিনটি কাজ করুন। দেখবে তোমাদের দুর্দশা দূরে যাবে, অর্থ সম্পদের কখনো কমি হবে না। গোবিন্দের কৃপা, মহাদেবের কৃপা সবসময় বজায় থাকবে। জয় নিতাই গৌর হরি বল। আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় নিতাই গৌর হরি বল।